হে গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের বাড়িতে কেউ নেই, আমি আমি ব্লগ করছি। তো একটা বিপদ বাড়িতে গিয়েছে আমার ফ্যামিলি। তো ইরফানও গিয়েছে। বাড়িতে কেউ না থাকলে এরকম বোরিং লাগে। গাইস, বাড়ি থেকে কতটা দূর এসে কি করছি তোমরা দেখো শুধু একবার। এখানে আগুন জ্বালাচ্ছি, চারিদিকে শুধু অন্ধকার ছাড়া আর কিছু নেই, কোনো ঘরবাড়ি নেই, সব দিকে অন্ধকার। শুধু আমরা এখানে আছি দুজন। তো এখানে আমরা ঠান্ডার সময় এসেছি একটু আগুন পোইতে। এই যে আগুন, আর সবথেকে বড় কথা গেম খেলছিলাম, ওই জন্য লেটও হয়ে গেছে। সব দিকে অন্ধকার, রাতও হয়ে গেছে, তাই বাড়ি যাব এখন। তো ছেলেদের সাহসের কোনো জবাব থাকে না। দেখো, আমরা এতটা রাতেও তবু এখানে আগুন জ্বালাচ্ছি। তো এখন আগুন এরকম থাকবে না, লিপিয়ে দিয়ে চলে যাব, কারণ আগুন খুব খাতারনাক। আগুন উড়ে গিয়ে কারোর বাড়িতেও পড়তে পারে, ওই জন্য আগুনটা লিপিয়ে দিয়ে এখন বাড়ি চলে যাব। তো রাতও হয়ে গেছে, ভয়ও লাগছে। এখানে শিয়ালও ডাকছে মাঝে সাঝে, ওই দিকটায় এখন শিয়াল ডাকছে। এখান থেকে একটা শিয়াল গিয়েছে হেঁটে আমাদের কাছ থেকে, এই যে আমাদের খাল বলে এটা, তো খালের গালা থেকে যাচ্ছিল। তো এখন পালাবো, খুব ভয়ও লাগছে। তো সাহস তো আছে বটে ছেলেদের। গাইস, আর একটা জিনিস দেখো, এটা MT-50, তো তোমরা সবাই জানো। আর এটা অন্য MT-50 থেকে অনেকটা আলাদা, কারণ কি বলছি আমি, এই যে MT-50টা আছে, গ্রামে গেলে এটাকে চাবি অফ করে টেনে টেনে নিয়ে যেতে হয়। সেটার কারণ কি আমি তোমাদেরকে জানাচ্ছি। তো তুই চাবিটা একবার স্টার্ট দে। সাউন্ড চেক করো গাইস, সাউন্ডটা শুধু দেখো। এখন যদি পিক আপ টানা যায় এই অন্ধকারের জায়গায় অনেকটাই সাউন্ড হবে, তাই আমরা পিক আপ টানবো না। এই যে সাউন্ডটা অনেকে মানে মারার জন্য রেডি হয়ে আছে, এই যে গাড়িটা নিয়ে কোথাও গেলে। তো হালকা করে একদম পিক আপ টেনে একবার তোমাদের দেখাচ্ছি। হালকা করে টান, বন্ধ কর, পালা। তো এই সাউন্ড অনেকটাই লাউড। তো রাতে বিতে এইসব গাড়ি নিয়ে কোথাও গেলে মার খেতে হবে। তো এখন এখান থেকে সাউন্ডটা তোমরা শুনলে যদিও অনেকটাই লাউড সাউন্ড, দেখতে পাচ্ছ। চল এখন বাড়ি যাই। ভাই গাইস, মানে সাউন্ডটা তোমরা শুধু একবার চেক করো গাইস। এতটা লাউড সাউন্ড, এখন ভালো করে থ্রোটলও দেয়নি, মানে পিক আপও ভালো করে এখন টানে না, জাস্ট একটু হালকাই টানছে ও। তোমরা হাতের দিকে দেখতেই পাচ্ছ, এখন পুরো পিক আপ দেখো 16 স্পিডে গাড়ি চলছে, তাই এতটা লাউড সাউন্ড দিচ্ছে। মানে সব থেকে আলাদা মানে অন্য MT-50 মেলাতে গিয়ে ঘোরা যাবে, কিন্তু MT-50টা নিয়ে যদি আমরা মেলায় যাই, তো সেখানে পুলিশ আমাদের ধরে আটকে রাখবে, গাড়িটাও নিয়ে নেবে। তাই এদের বাড়ি থেকেও চাপ আসে, এটা আমার বন্ধুর গাড়ি, এদের বাড়ি থেকেও বাপ চাপ দিচ্ছে যে সাইলেন্সারটা চেঞ্জ করে নে, কারণ এই যে সাইলেন্সার আছে এটাতে অনেক অসুবিধা হবে। তো তোমরা শুধু সাউন্ডটা চেক করো গাইস।